সরাসরি খামার বাড়িতে চলে এসেছি। খামার বাড়ি থেকে আজকে হচ্ছে যে কয়েকটা হাঁস নিবো, আর হচ্ছে যে কয়েকটা মুরগি নিবো। একদম দেশি মুরগি, দেশি হাঁস, বুঝতে পারছো? এগুলা রান্না করে খাইলে অনেক বেশি টেস্টি হয়, বুঝছো? এগুলা কোনো ফার্ম না, মানে ফার্মের হাঁস না। এটা হচ্ছে যে দেশি হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফুটায় এবং দেশি মুরগির ডিম দিয়ে বাচ্চা ফুটায়, সেগুলো পরে বড় করে বিক্রি করে, ঠিক আছে, খাওয়ার জন্য। তো এদিকে হচ্ছে যে আমি একটু দৌড়ায় দৌড়ায় ধরতেছিলাম, মানে বুঝতে পেরেছো? আমার এটা খুবই ভালো লাগতেছিল। আর সাথে ছোট ছিল, জান্নাতুল ছিল, ওরাও মজা করতেছিল। আর দেখো পিছনের একটা মোরগ আছে না, এই মোরগটা এসে আমার ঠুকুর মারছে, আর আমি ভয় পাইছি, দেখছো কি একটা অবস্থা! আল্লাহ, এই পার এখানে এসে ঠুকুর দিছে, আমার পার এখানে ব্যথা হয়ে গেছে। এই দেখো ছোট ছোট হাঁসে ছানাপোনা, এগুলো দেখলেই ভালো লাগে। আমি একটু দৌড় দিয়ে একটু ধরার চেষ্টা করতেছিলাম, কিন্তু ধরতে পারতেছিলাম না। আমি দৌড় দিলে ওরাও দৌড় দিয়ে সামনে চলে যায়, ওদের আর ধরার কোনোভাবে উপায় নেই। ওরা এই যে আমার পায়ে হচ্ছে যে জ্বলতেছে, ওই মোরগটা আমাকে ঠুকুর মারছে। আর দেখো এদিকে পাখিগুলো অনেক সুন্দর লাগতেছে খাঁচার ভিতরে। 3টা পাখি আছে, আমিও এরকম পাখি অনেক পালছি, কিন্তু এখন আর আমার পাখি নেই। আর এদিকে আবার আসছিলাম, দেখো কত ঝাঁকে ঝাঁকে হাঁসের বাচ্চা। এগুলা হচ্ছে যে এখনও বড় হয় নাই, ছোট কয়েকদিন হয়েছে। কয়েকদিন বলতে কি যে কতদিন জানি হয়েছে, বয়স বলছিল, এখন আমার মনে নাই। তোমরা যারা হচ্ছে যে এভাবে হচ্ছে দেশি হাঁস খেতে চাও অথবা দেশি মুরগি খেতে চাও, এরকম খামার বাড়ি থেকে এসে দেখে শুনে হাঁস কিনে নিয়ে যেতে পারো। এদিকে হচ্ছে যে ছোট মুরগির ছানা, দেখছো মুরগির ছানা? এই দেখতে যে দেখো আমার মাটি থেকে আমার চুল পড়ে গেছে, চুলে ময়লা মেখে গেছে। হাই হাই, মুরগির ছানাটা আমার হাত থেকে দৌড় দিল, দেখছো? আর এই যে দেখো, এই যে নেটের জাল বা মশারির ভিতরে একটা আছে না, এটার ভিতরে কতগুলা হাঁসের বাচ্চা, দেখছো? এই দেখো আমি একটা মুরগির ছানা ধরেছি। এই মুরগির ছানাগুলো আমার ধরতে অনেক বেশি ভালো লাগে। এরা একদম নরম নরম তুলতুলে থাকে, অনেক বেশি ভালো লাগে, মজা লাগে ধরতে, বুঝছো? আমার তো খুবই ভালো লাগতেছিল। জানাতুল বলছিল ম্যাডাম আমার হাতে একটু দাও। ওর দিকে যখন একটু নিতে গেছি না, হাই হাই, মুরগির ছানাটা লাফ দিয়ে আমার হাত থেকে নেমে চলে গেছে। কিছু করার নাই, আবার পিছন দিক দিয়ে আসছে, দেখো পিছন দিক দিয়ে আমার কাছে আবার এখানে আসছে। এই যে একটা ছোট মুরগির ছানা, আর এই দিকে দেখো এই যে ছোট হাঁসের ছানাগুলা দেখলে না একদম মন প্রাণ জুড়িয়ে যাবে, যে আল্লাহ সৃষ্টি কত সুন্দর, কত সুন্দর। আমি জানাতুল বলতেছিলাম, জানাতুল তুমি কি একটা ধরতে চাও? জানাতুল বলতেছিল মেজো মামা ভয় পেয়ে, দেখো দেখো শুধু কত সুন্দর, তাই না? মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এই তো আমি এদের একটু ধরতে গেছিলাম, কিন্তু কোনোভাবেই ধরতে পারি না, এরা দৌড় মারে চলে যায়। এদের যে একটা কি অবস্থা, সব কিছুতে শুধু দৌড় দৌড় মারবে, দৌড়, ঠিক আছে? হাহ, তো পিছন দিয়ে ওই যে হাঁস দৌড় দিয়ে যাচ্ছিল ঝাঁকে ঝাঁকে, অনেক হাঁস, বুঝছো? কারণ এটা তো খামার বাড়ি, এজন্য এখানে অনেক পালন করা হয় মেশিন দিয়ে। দেশি মুরগির ডিম দিয়ে, দেশি হাঁসের ডিম দিয়ে যে মেশিনের ভিতরে দিয়ে বাচ্চা ফোটানো হয়, বুঝছো? এই দেখো আমি একটু পাখির কাছে আসছিলাম, পাখিগুলো দেখতেও অনেক কিউট, তাই না বন্ধুরা? বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থেকো। তোমাদের কমেন্ট খুবই কম পাচ্ছি, আমি আশা করব তোমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।